আমার নবী আপনার নবী একদিন ফজরের নামাজের পরে গায়ের ভিতরে সুন্দর করে একটা নকশাওয়ালা চাদর গায়ে দিলেন, নকশাওয়ালা চাদর গায়ে দিলেন। মিন শাআরি আসওয়াদা, আমার নবীর বদন চাদর মুবারকটা ছিল কালো চাদর মুবারক। ফাজা আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চাদরের কাছে আমার নবীর কাছে হযরতে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফা আদখালাহু, আমার নবী হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আল হুসাইন, অতঃপর ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফা দাখালা মাআহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে ঢুকালেন। সুম্মা জাআত ফাতিমা আদখালাহা, এরপর হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফা আদখালাহা, আমার নবী হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদরের ভিতরে ঢোকালেন। সুম্মা জা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফা আদখালাহু, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢোকালেন। যার জন্ম খানে, যার আগমন খানে কাবার চত্বরে হয়েছে। বন্ধুগণ, শুধু তাই নয়, আমার নবী চারজনকে সুন্দর করে চাদরের ভিতরে যখন ঢোকালেন, সুম্মা ক্বাল, অতঃপর কোরআনের সেই আয়াতটা আমার নবী তেলাওয়াত করে এই চারজনের মর্তবা সারা পৃথিবীর মানুষের সামনে কিয়ামত পর্যন্ত তুলে দিয়েছেন। এই কোরআনের আয়াতটা হলো আমার নবী চারজনকে চাদরের ভিতরে ঢুকিয়ে আমার নবীর জুনারি জবান মুবারকে আল্লাহর সেই আয়াতটা তেলাওয়াত করেছেন। আমার শ্রদ্ধেয় ভাইজান যে কথাটা বাংলায় বলে গেছেন, আমি একটু কোরআন শরীফের সেই আয়াতটুকু আপনাদের সামনে তুলে ধরছি। আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল কুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। হে আমার নবী এই আয়াতটা তেলাওয়াত করে বলছেন, হে আহলে বাইত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সকল অপবিত্রতা থেকে দূর করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র করে দিতে চান। অর্থাৎ আমার আল্লাহ যাদেরকে পুত পবিত্র বলে ঘোষণা করেছেন, এদের মর্যাদা পৃথিবীর কোন মূল্য কমাইবে কি আর বাড়াইবে কি? যার সম্মান, যাদের সম্মান স্বয়ং বাড়িয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে মায়া করে এই হাদিস মুবারকগুলো শুধুমাত্র শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে নেবেন, আমরা বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে হককে প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ আলাইহিস সালামের সময় কিস্তির মধ্যে যারা উঠেছে তারা বেঁচে গেছে, আর যারা নূহ আলাইহিস সালামকে অমান্য করেছে, নৌকার মধ্যে আরোহণ করে নাই, তারা নদীর মধ্যে ডুবে ডুবে মারা গিয়েছে। সময় আসবে যে সময়টা ঘূর্ণিঝড়ের চাইতে বড় তুফান মানুষের গায়ে লাগবে। এই তুফানটা হলো বাতিলদের তুফান। আর তুফান আসলে গত কয়েকদিন আগে ভেনেজুয়েলা একটু 1 মিনিট শুধুমাত্র ভূমিকম্প নাড়া দিয়েছে, আর 1 লক্ষ লোকের মতন তারা মারা গেছে। এই সমস্ত ঘর গেলে ঘর পাওয়া যায়। আমার নবী বলেন, এমন একটা সময় আসবে বাতিল শক্তিগুলো তোমাদের ঈমানের উপরে তুফান চালাবে, তোমাদের ঈমানের উপরে আক্রমণ চালাবে। যার অন্তরে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকবে, বাতিল অপশক্তি তার ঈমানকে কেড়ে নিতে পারবে না। যারা বিক্রি হইতেছে তাদের অন্তরে আহলে বাইতের মহব্বত ধারণ করে না, এই জন্য তারা ডলারের কাছে বিক্রি হয় আর টাকার কাছে বিক্রি হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যাদের অন্তরে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আছে তাদেরকে কেউ কিনতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি বলতে চাই, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন কিয়ামত পর্যন্ত আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হৃদয়ে ধারণ করব। করব কি করব না? এই মুনাফিকদের বিরুদ্ধে যারা বলে ইমামে আলী মুকাম যুদ্ধ করতে গেছে, তাদেরকে তো আমরা একটা গজলের মাধ্যমে জবাব দিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं
ঝুকাতো আল্লাহর দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহর দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। কপালে শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। কার জন্য তোরা পানি বন্ধ করলি? তোদের সামনে কি দলিল গোলাপ আসে নাই? তোদের সামনে কি লেখাগুলো জীবনে পড়ে নাই? হায়রে জয়নুল আবেদিন কয়, কারবালার জমিনে এমন একটি ঘটনা ঘটেছে। আর আক্ষেপ করে বলে কি জানেননি, তোদের মধ্যে কি কোনো মুসলমান ছিল না? তিনি কখনো হাসে নাই। হায়রে কার জন্য তোরা পানি বন্ধ করলি? এজিদের চরিত্র। অনেকে বলে কেন আমরা রাগ করে গুসা করি? আরে একটা ধর্ষকের সামনে দিয়ে, একটা ধর্ষিতার সামনে দিয়ে যদি দর্শক যায়, যেই ব্যক্তি নির্যাতিতা হলো, সে তারে দেখলে কোনোদিন সহ্য করতে পারবে না। আরে কারবালার জমিনে ওই ইমাম আলী মুকামের গায়ে মোবারকে যারা তলোয়ার চালাইয়া দিছে, তাদের উত্তর শরীরে যখন সে 1400 বছর পরে আইসা এজিদের পক্ষে কথা বলে, আমরা তাদেরকে তেমন সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক না? মাইন্ডসেট নষ্ট হয়ে যায়। আবার বলেন যে মিলেমিশে চলেন, মিলেমিশে চলে। কার সঙ্গে ঐক্য করব? ইমামে আলী মুকাম তো কারবালার জমিনে, ওরা মুসলমান হওয়ার পরেও, ওরা নামাজি হওয়ার পরেও, মুখে দাঁড়িয়ে হওয়ার পরেও তিনি আপোষ করেন নাই। মুনাফিকদের সঙ্গে আপোষ করা যায় না, মুনাফিকদের সঙ্গে লড়াই করা যায়। কথা বলেন ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছেন? এই জন্য অনেক সময় অনেক জোরেও কথা বলি। কেন কথা বলি? ইসলাম শুধু খানকায় বসে থাকার নাম নয়। ইসলাম কখনো কখনো লড়াই করার নাম। লড়াই করতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে।
এটাই হলো ঈমানের বহিঃপ্রকাশ। এই জন্য আমি বলছিলাম আল্লাহ জানে একে মন মেহমানদারি ৭২ পিপাসায় পানি বন্ধ করি। এই পর্যন্ত কি বুঝতে পারছেন? আচ্ছা, সত্যি বুঝতে পারছেন? পানি বন্ধ করছে, তাই না? ইমামে আলী মোকাম যদি চাইতেন ফুরাতের পানি মস্কের ভিতরে আনতে পারতেন। খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানি আনছে কি আনে নাই? এর চাইতে পাওয়ারটা কি কম না বেশি? আয় হায়, যাদেরকে ভালোবাসার সিদ্ধান্ত স্বয়ং আল্লাহর স্পেশাল। এটা একটা সামাজিকতা, এটা শরীয়ত, এটার ভিতরে লুকায়িত আছে হাকিকত। এই কোরবানির পেছনে আছে কোটি কোটি নবীর উম্মত নাজাতের দরিয়া। বাস দিনের জন্য কোরবানি, হাকিকতে আমার নবীর উম্মত জান্নাতে চলে যাবে এই রক্ত মুবারকের উসিলা করে। কথা বলেন ঠিক না ভাই? যারা আমার জন্য, আমাদের জন্য যারা কোরবানি দিল হককে প্রতিষ্ঠা করার জন্য, আজকে আমরা এই আলোচনা ওই মৌলবীদের জবানে শুনি না। মহরম আসলে তো ফতোয়াবাজি করে, কারবালার ওয়াজ করতো শুনি না তাদেরকে, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ করতো তাদেরকে শুনি না। আর আমরা যখন করি আমাদেরকে বিভিন্ন ফতোয়া দেয়। তোমরা যদি ফতোয়া দিতেছো, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মাহফিল আরো বাড়তেছে। সংখ্যায় কম মনে করিও না। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না, আল্লাহর উপরে অবিচল আস্থার উপর নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছি আল্লাহ জানে একে মনে মেহমানদারি ৭২ পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। সবাই বলুন ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি, আমি এমনেতে দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। বন্ধু, ঘটনা তো একটু বলতেই হয়। আমার নবী আপনার নবীর কলিজার টুকরা প্রেম বাগানের ফুল যখন কারবালায় দ্বিখণ্ডিত হয়ে গেল। কার গলায় ছুরি চালাইছিস? যে গলা মুবারকে আমার নবী অসংখ্যবার চুমা দিয়েছে। কাজটা করলে কি? ডাক দিয়ে কই, যেই দিন আমার নবীর আদরের কলিজার টুকরা
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়ে কল্লা মোবারকটা দেহ মোবারক থেকে আলাদা করে দিল। ওই মুহূর্তে আমি যেহেতু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান নিয়ে আলোচনা করছি, তাই কথাগুলো বলে দিয়ে যাই সংক্ষেপে। বিদায়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। ও বন্ধু শুনে যান, 4-5 মিনিট কথাগুলো শুনেন। কেটেছেন তিনি কি বলে জানেন? আমি জীবনে কত লাশ দ্বিখণ্ডিত করেছি, কারবালার মাঠেও আমি অনেক লাশ ফেলে দিয়েছি, কিন্তু আমি যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা থেকে দেহটা থেকে কল্লা মোবারকটা আলাদা করলাম, আমি তাকায় দেখতেছি কল্লা মোবারকটা কথা কয়, দেহ মোবারকটাও কথা কয়। ওই দিকটা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার চোখের ভিতরে একটু ঘুম এসেছে, আমি দেখলাম আমার নবী আমার সামনে এসে দাঁড়ালেন। আমি জিজ্ঞেস করলাম, নবী গো কেন এসেছেন? আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে আমার নবী বলতেছেন, ডাক দিয়া বলেন, উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছি, এই বোতলটারে তুমি একটু দেখো। আমি তোমাকে বলে গিয়েছিলাম এই বোতলের মাটি গুলো যেই দিন লাল হয়ে যাবে, ওই দিন আমার কলিজার টুকরা শহীদ হয়ে যাবে রে। তুমি একটু দেখো না, মাটি মুবারকের হাল হাকিকতটা নাও, বোতল মুবারকটার একটু চেক দাও। উম্মে সালমা বলে, নবী গো, ও মায়া নবীজি, আমি মাটির খবর নেব পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বালু মুবারক দেখা যায়, আপনার চুল মুবারকে কেন বালু মুবারক দেখা যায়? এই কথাগুলো যদি আমার এই জায়গা থেকে বসে বসে শাস্ত্রী ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি যদি এখানে বসে থাকতেন, আমি যদি এদিকে তাকায়া হুজুরের চেহারা মুবারকটা দেখতে পারতাম, হযরত কাবার চেহারাটা যদি দেখতে মুবারকটা দেখতে পারলে আমার কলিজাটা শান্তি পেত। ভালোবাসার মুর্শিদ আমি, ভালোবাসার দিদার সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গে আমি কল্পনা করতে পারি নাই এবার মাহফিল আমি হুজুরকে ছাড়া কথা বলবো, সব মালিকের ইচ্ছা। হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে ও দৌবদি হাসিল না ফিরে। দিদার সারো প্রেমের মালা, মাইজভান্ডারীর প্রেমের মালা গলেতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার মাইজভান্ডারী হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। হঠাৎ করে তিনি একদিন চলে গেল দূরে, সেখান থেকে দৌবদি হাসিল না ফিরে। আমার দেখার কেউ রইল না, আমার দেখার কেউ রইল না, আমি কেমন আছি। আজ আমি বড় একা হয়ে গে। দিদার মাওলার প্রেমের মালা গলেতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে। সত্যি কথা, কলিজারা ফাইটটা যেতেছে। গত বছর ওয়াজ কইরা রুমের ভিতরে গেছি, আমার ভাই এখানে বসে আছেন, বড় ভাই শাহজাদা সৈয়দ হোসেন রাইফ নুরুল ইসলাম রবাব মাইজভান্ডারী হুজুর, তিনি আমার বলতেছেন একটু বসুন।
সিফাতুল প্রিন্সিপাল হুজুরকে নিয়ে সরাসরি আমার দিকে তাকিয়ে এখনো ছবিটা আমার কাছে আছে, মাঝে মাঝে ঘরে দেখি। আর আমার ভাই যাইবেন বাড়ির জন্য কি একটু নিয়ে যাইবেন না? বাটি দিয়ে ভইরা আমার বাসার জন্য খাবার দিয়া গেছে। এই জন্য আমি বলছি আওলাদে রাসূল কাকে বলে? আরে আওলাদে রাসূল কাকে বলে দেখা যাও। এই জন্য আমি মাঝে মাঝে আজকে দেখেন ওয়াজ করতেছি, মাঝে মাঝে এই দরজার দিকে ফিরে ফিরে তাকাইতাছি। এখন আপনারা জবান খুলে বলুন, আল্লামা শাহসুফি ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে দেখার ক্ষমতা আছে না? না হাত তুলে বলা আছে না? আল্লাহু আকবার বলেন। আমি আর বেশি যাইলাম না। এখানে আমাদের আল্লামা সৈয়দ সাইফুল আজম বাবর আজহারী সাহেব তিনি বসা আছেন, উলামায়ে কেরাম অনেকে এখানে আছেন, ওয়াজ করবেন। আমি খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে দোয়া চেয়ে আপনাদের আমার কথায় বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দিন শেষে একটা কথা বলবো, মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের চলার পথে দয়া করে এই দরবারে আমাকে ডাইকাইন না, আমার সংশোধন করে দিবেন। সারা বাংলাদেশের কোনো দরবারে যদি কোনো সমস্যা থাকে দূরত্ব তৈরি না করে আমরা কাছাকাছি বসে বসে আমরা সমাধান করতে চাই। জিম্মাদারি নিছেন না? জিম্মাদারিমূলক বক্তব্য দিচ্ছেন না? দায়িত্ব নিতে হবে, সমাধান করতে হবে। সুন্নি জামাত সবাই অনেক কিছু আশা করে আপনাদের উপর, এটা নিতে হবে। বহুদিন পর আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা রূপরেখা তৈরি হচ্ছে। আমার মনে হয় আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি একটা জায়গায় আসতে পারি, এই দেশ তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের, এই দেশ তো মাইজভান্ডারী দেশ, এই দেশ তো পীর আউলিয়াদের দেশ। এই দেশে রাজত্ব করবে, এই দেশকে পরিচালনা করবে, এই দেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব পাহারা দিবে ধর্মের সুমহান জায়গা আহলে বায়াতের প্রেম নিয়ে এই দেশকে পাহারা দিবে এই মাইজভান্ডার দরবার শরীফ। কথা বলেন ভাইজান, জিম্মাদারি নিতে হবে, এটা আমার মনের কথা। আমি আবারও বলছি আমরা কি দুই না এক? বলুন দুই না এক? কোনো ভেদাভেদ আছে? পীর মাশায়েখরা দুই না এক? আমরা সব কিছুকে রেখে, সব কিছুকে মাথায় রেখে আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করে সামনে আগাতে চাই। আপনারা কি মনে করেন আমি নির্বাচনে ফেল করেছিলাম? একটু ঐক্যের ফসল ভোগ করছি, আমরা হালকা ঐক্যের ফসল ভোগ করছি। আমরা যদি আরেকটু অগ্রসর হতে পারি আমাদেরকে জিজ্ঞাসা করে বাংলাদেশ চালাইতে হবে। এই দেশ আমরা কারো কাছে লিজ দেই নাই, যার যেভাবে মন চায় সেভাবে চলবে। এই দেশ আউলিয়া কেরাম, এই দেশ ইসলাম এনেছেন, আউলাদ রাসূলগণ এখনো জিন্দা আছেন। মাজারকে সুরক্ষা করতে হবে, মাজারকে ভাঙ্গা যাবে না, মাজারকে তরিকাপন্থীরা পাহারা দিতে হবে। অপশক্তির হাত থেকে আল্লাহর ওলিদের মাজারকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না?